নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের কি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে তার জেলাসি ফিল হয়, মানে সে জেলাস হয়ে যায় তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে। পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, এসে গেছে 4 অফ পেন্টিকেলস। আমি সেটাই ভাবছিলাম। দেখো 10 অফ সোয়ার্ড, অবশ্যই তোমাদের পার্টনার না অনেক ভুল করেছে, অনেক, যার জন্য তার মনে হচ্ছে তুমি সম্পর্কটা শেষ করে দিয়েছো আর তোমার লাইফে অন্য কেউ চলে আসবে, বা অনেকের পার্টনারের মনে হচ্ছে চলে এসেছে। এখন সম্পর্কটা ব্যালেন্স করতে চায়, সব কিছু, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি, লাভ লাইফ, সব কিছু এখন সে ব্যালেন্স করতে চায়, আগে কখনো করেনি। আর দেখো সে কর্মা পেয়েছে, হুইল অফ ফরচুন, অবশ্যই টেবিল টার্ন হয়ে গেছে। সে যেটা করেছে না, ভগবান ইউনিভার্স তাকে সেটা বুঝিয়ে দিয়েছে। সে এখন ফ্রেশ স্টার্ট চায়। কেন চায় জানো তো? দেখো 4 অফ পেন্টিকেলস, সে তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবে না, কারোর সঙ্গে দেখলে তার অনেক জেলেসি ফিল হয়। সে শুধু তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখতে চায়। এটাই ছিল না, তার কি জেলেসি ফিল হয়? অবশ্যই হয়। সে ভাবলেও না তার একটা কেমন ফিল হয় যে তুমি অন্য কারোর হয়ে যাবে, তোমার লাইফে অন্য কেউ চলে আসবে, সেটাও সে সহ্য করতে পারে না। সে শুধু চায় তুমি তার হয়ে থাকো, সে তোমাকে তার কাছে রাখতে চায়। সেই জন্যেই সে তোমাকে কমিটমেন্ট দিতে চায়। ম্যারেজ প্রপোজাল বলবো না, কারণ এখানে কোনো কার্ড আসেনি, কিন্তু সে তোমাকে সিকিউরিটি, স্টেবিলিটি, একদম লং টার্ম কানেকশানের জন্যে না তোমাকে স্টেবিলিটি দিতে চায়, তোমাকে নিজের কাছে হোল্ড করে রাখতে চায়। আর কর্মার কার্ড এসেছে, হুইল অফ ফরচুন, মানে সে বুঝে গেছে দুনিয়াকে এক্সপ্লোর করে সে তোমার মতো কাউকে কোথাও গেলেও পাবে না। আর দেখো, সে যখন ভাবে না তোমার লাইফে কেউ চলে আসবে, তুমি সম্পর্কটা শেষ করে দিয়েছো আর চাও না তোমার লাইফে কেউ চলে আসবে, তখন না সে অনেক বেশি স্যাড হয়। সেই সব ভেবে ভেবে না তার ইমোশান ওভারফ্লো হচ্ছে একদম, সে ডিপ্রেশনের মধ্যে, মানে তার ইমোশান ফ্লাকচুয়েট করছে, এক জায়গায় নেই। সে রাতে না ভালো করে ঘুমায় না, অবশ্যই মনের এনার্জি এসেছে, অনেক স্যাড। মানে সে যখনই এই জিনিসটা ভাবে না, সেটাও তার একদমই ভালো লাগে না যে তুমি অন্য কারোর হয়ে যাবে। সে তোমাকে নিয়ে অনেক পজেসিভ, আর কারোর সঙ্গে দেখলে না সে অনেক জেলেসি ফিল করে, অবশ্যই করে। তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।